আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাসাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, আজকে আপনাদের সামনে অন্য একটা বয়ান করবার চেষ্টা করব। বয়ানটা হলো জাতীয় সঙ্গীত। তো ইদানিং দেখা যাইতেছে সোশ্যাল মিডিয়া জাতীয় সঙ্গীত নিয়ে অনেকেই অনেক কথা লিখতেছে। একটা লেখায় দেখা গেল যে অন্তর্বর্তীকালীন সরকার খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় সঙ্গীতটা পরিবর্তন করে। তাদের এই কথায় বোঝা গেল জাতীয় সঙ্গীত অলরেডি পরিবর্তন হয়ে গেছে। আবার কেউ কেউ বলে যে ওই তারা করবেন জিনিসটা খুব একটা ভালো সিদ্ধান্ত, তাতে বোঝা যায় তারা করবেন, আলোচনার মধ্যে আছে। আবার কেউ কেউ বলতেছে যে খুবই দরকার পরিবর্তন করা। কেউ কেউ বলতেছে বর্তমানে যেটা আছে এটার মধ্যে আমাদের বাংলাদেশের তেমন কিছু নাই, এটা অখণ্ড ভারত, অখণ্ড বাংলাদেশের কাজে আমাদের জন্য পৃথক কিছু নাই, ইত্যাদি ইত্যাদি। যার যেটা। কেউ কেউ বলতেছে কবি ফররুখ আহমদের পাঞ্জেরি কবিতাটা দেন, কেউ কেউ বলতেছে কোরআন থেকে জাতীয় সঙ্গীত করা হোক, কেউ কেউ বলতেছে চল 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 কাজী নজরুল ইসলামের এই গানটাকে বা এই কবিতাটাকে জাতীয় সঙ্গীত করা যায়, ইত্যাদি। অনেকেরই অনেক কথা। তা আমার কথা হলো জাতীয় সঙ্গীত মনে রাখবেন এটা একটা সাংবিধানিক জিনিস। সাংবিধানিক জিনিস তো আর আসমানি জিনিস না, এটা পরিবর্তন করা যায়। সরকার সংবিধানের যদি এটার সংশোধন করে এটা পরিবর্তন করে করতে পারে, আপত্তি নাই। কিন্তু কতগুলো জিনিস মনে রাখতে হবে, বুঝছেন না? প্রথমে মনে রাখতে হবে এই কবিতাটা লিখছেন কে বা এই গানটা। আমার সোনার বাংলা যে বর্তমানে জাতীয় সঙ্গীত লিখলেন কে? লিখলেন, মনে রাখবেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন। এবং কবি হিসাবে যে তার পরিমাপটা এটা একটু চিন্তা করবেন মাথার মধ্যে। উনি অনেক বড় মাপের একজন কবি, বিশ্ববরেণ্য কবি, কবিগুরু। তারপরে নোবেল তো পুরস্কার পাইছেনই তিনি, বুঝলেন না? পৃথিবীর অনেক ভাষায় ওনার এই কবিতাগুলো এখনও পাঠ্যপুস্তকে পড়ানো হয়, গবেষণা করতেছে, আরও এর পরিধি আরও বাড়তেছে। অনেক বড় মাপের তিনি কবি, বুঝলেন না? এরকম নোবেল ওনার সামনে কিছুই না। নোবেল পুরস্কার তো পাইলেন তো 1913 সালে ওই গীতাঞ্জলি লেখে, কিন্তু তারপরও বলাকা পুরবী পুনশ্চ জন্মদিনের শেষ লেখা ইত্যাদি আরও অনেক কাব্যগ্রন্থ তিনি লিখলেন। সেগুলোর মান এই গীতাঞ্জলির চেয়ে বড়। তাইলে ওনাকে আর কি পুরস্কার দিবে? পুরস্কার দেওয়ার মতো তো আর এই দুনিয়ার মানুষের নাই। তো যা হোক, তিনি অনেক বড় কবি। এবং আমার জানা মতে উনি যে ওই এর মধ্যে যে বিষয়টা আছে, বাংলাদেশটাকে, বাংলাদেশের বিভিন্ন প্রকৃতি এত সুন্দরভাবে চিত্রিত হয়েছে, এটা সাংঘাতিক একটা, এটা মানে শরীরে একটা শিহরণ আসে মানুষের মধ্যেই যখন এই জাতীয় সঙ্গীতটা শুনে। তো যা হোক, এটা ভালো মাপের অবশ্যই এটাই। ওই কিন্তু ইদানিং দেখা যায় আবার ওই এই জাতীয় সঙ্গীতের এক লাইন পরে পাশে কার জন্য লেখা আর এক লাইন পরে, আবার জাতীয় সঙ্গীতের এক লাইন পরে আবার আরেকটা আবার আরেক লাইন পরে। কিন্তু ওই যে যেগুলা পরে এগুলা তো কিছুই না, ওগুলো একটা কবিতাও হয় না, একটা গানও হয় না। কোন লেদু ভেদুর এইগুলাই না এর মধ্যে মিশায় এই কবিগুরুকে অপমান করা ছাড়া তো আর কিছু না। কাজে এই নোংরামে আপনারা বাদ দেন, বুঝলেন না? চেঞ্জ যদি করতেই হয় তাইলে করা যাবে। বাংলা সাহিত্যে তো শত শত বা হাজারো কবিতা এই কবি জন্ম হয়েছে, কিন্তু আসল কবি কিন্তু মনে রাখবেন মাত্র 3 জন এই সাহিত্যের কবি, এবং কেউ হই জীবিত নয়, অনেক আগেই তারা মারা গেছে। একজন হইল মাইকেল মধুসূদন দত্ত, তিনি বাংলা সাহিত্যের ফাউন্ডার হিসাবে তিনি সেরা একজন কবি, শ্রেষ্ঠ কবি। কিন্তু তিনি জাতীয় সঙ্গীতের মতো কিছু লিখে যাওয়ার সুযোগ পাননি। তার ওই এই লেখার কর্মকাল ছিল মাত্র 2.5 বছর। 2.5 বছরের মধ্যে আর কি লিখবেন তিনি? তারপরে হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর হইল ওই আমাদের বর্তমানের যিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামও অনেক বড় মাপের একজন কবি। উনি পাগলই যদি না হইতেন তাইলে যে কোন পর্যায়ে পৌঁছাইতে পারতেন এটা আল্লাহই জানে। এই 22 বছরেই কবিগুরু লিখলেন হইল 63 বছর, আর তিনি লিখলেন 22 বছর। এই 22 বছরে তিনি কোনো কোনো দিক দিয়ে ওই রবীন্দ্রনাথকে ছাড়িয়ে গেছেন। যেমন গানের দিক দিয়ে সংখ্যায় শ্যামা সঙ্গীত, ইসলামী সঙ্গীত আরও আছে। এবং যদি পরিবর্তন করতেই হয় তাহলে একমাত্র এই জাতীয় কবির
আছে, বিভিন্ন কবিতা আছে, গান আছে, আছে এর উপযুক্ত, কিন্তু চল চল এটা না, এটা তো রণসঙ্গীত হইতে পারে। ওনার বিভিন্ন লেখা আছে সুন্দর সুন্দর, তার একটা আমি একটু ধারণা দিতেছি, সেটা হলো, ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, এই দেশেরই কাদা জলে, এই দেশেরই ফুলে ফলে, এই জাতীয় একটা গান আছে না, মারাত্মক গান। এই দেশের ওই প্রকৃতি, ওই মাটি, গাছপালা, পাখি, এই দেশের নরনারী সব কিছু এত সুন্দরভাবে চিত্রিত হয়েছে কবিতাটা। কি কবিতাটা? কবিতা কি? এটা একটা গান, এটা বিভিন্ন সময় গান যারা খবর রাখে তারা জানে। ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, এই দেশেরই কাদা জলে, এই দেশেরই ফুলে ফলে, এরকম আছে না? এইভাবেই গানটা, এইটা হইতে পারে। কাজে চেঞ্জ যদি করেন আপনারা, আমার প্রস্তাবনা হলে এইটা দিতে পারেন। আর আরেকটা না বললেই নয়, ওই যার যেটা ইচ্ছা, যেটা এর মধ্যে দিবেন, আছে মানুষের নাগরিক অধিকার আছে বলার, ই করার, কিন্তু জাতীয় সঙ্গীত এত ফালতু জিনিস না, এটা অনেক বড় মাপের জিনিস। এটা যে কবির ভিত্তি আছে, বড় ভিত্তি আছে, তার একটা লিখিত দিলে সেটা গ্রহণযোগ্যতা পাবে বেশি, এবং তাদের লেখাও সেই রকম মানেরই। কিন্তু ফররুখ আহমেদ বা ওই যে নাম নাই, নাম নাই, দাদার নাম নাই, বাপের নাম নাই, ট্যাম করে এলেন নাতি, কেউ কেউ টাইনার মধ্যে আবার ওই দেখা যায় অনলাইনে দিচ্ছে যে এইটারে করেন, এইটা করেন, এগুলো কিছুই না, আবার কোনো খোঁজ খবর আছে নাকি? কাজে জাতীয় সঙ্গীত নিয়ে এরকম করা যাবে না, জাতীয় সঙ্গীতের অপদস্থ করা যাবে না। এগুলারে আছেন আপনারা কমিটি করে দেন, যদি করতে চান কমিটি করে দিয়ে একটা সুন্দর, এবং আমি যেটা মনে করি সব দেশেরই দেখা যায় ওই দেশের যে ওই জাতীয় কবি, ওই তাদের কবিতাই বলেন আর গানই বলেন সাধারণত জাতীয় সঙ্গীত। কাজে আমাদের জাতীয় কবি ওই কাজী নজরুল ইসলাম, তার লেখাই, যে আমি যেটা বললাম এটাও আরও আছে, এগুলো চয়েস হতে পারে। ভালো থাকুন বন্ধুগণ।